যে সরিষা ক্ষেতগুলো দেখতে আছেন দুপাশে বা চতুর্দিকে, এই সরিষাগুলো প্রায় বেশিরভাগ ক্ষেতগুলো আমি নিজে করছি। আমরা আসলে আগে এই জমিগুলোতে দু ফসল করতাম, সরিষা করতাম না। তো এখন আমাদের কৃষি বিভাগের পরামর্শে যারা আছে মাঠ পর্যায়ে, তাদের পরামর্শে আমরাও নিজেরও চিন্তা করছি যে তাদের পরামর্শটা সঠিক। এই জমিগুলা 4 ফসলের আওতায় নিয়ে আনছি। 4 ফসল বলতে এই আগে তো ধান তো 2টা করতাম, এখন ধান 3টা করি। কীরকম বাজে এখন একটা ধান কাটিয়া সরিষা ফেলাইছি। সরিষা মাসাল্লাহ আইয়া পড়ছে, এই মাসের শেষ নাগাদ সরিষা শেষ হয়ে যাব। তো সরিষা শেষ হইলে আবার কম সময়ে যে ধানটা আইব, যেমন বিনা 14 আমাদের কৃষি পর্যায়ের অফিসার যারা আছে আমার এই বীজ ধানটা বাড়িতে পৌঁছাই দিছে কষ্ট কইরা। তো আমি এই বীজ ধানটা ফেলাইছি, এটা নাকি 90 দিনে না 96 দিনে আবার ধান আইয়া পড়বো। আমরা আগে 2 ফসল করতাম, এখন আমরা 4 ফসল করি, সরিষা আবার এবং ধান কৃষি অফিসের উদ্যোগে। আমরা যে আগে 2 ফসল ধান করতাম আর এখন 3 ফসল ধান করি। 3 ফসল ধান প্লাস এই যে আমরা এখন যে সরিষা, তারপরে এই আলু, এই সেই ইত্যাদি করতাম পারতেছি। আমাদের কৃষি অফিসাররা এখানে আসে, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেয়। আমরা আগে 2 ফসল ধান করতাম, এখন আমরা সরিষা করি পাশাপাশি, প্লাস 3 ফসল ধান করতেছি। পাশাপাশি আমার গরুর খামার আছে, কৃষি পরামর্শে বলছে যে আপনি সরিষা করেন, আপনার গরুর খামারের ভালো খাবার ইয়ে আসবে। আমি এখন 15 বিঘা জমিতে সরিষা লাগাইছি, আমার সরিষার ফলন খুবই ভালো। আমি কৃষি বিভাগের পরামর্শে এই সরিষাগুলা করতেছি। আসলে আজকে যে মাঠে আসছেন, এই গ্রামটা হচ্ছে রামপুর। এটা সরিষা গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করার আমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা আমি অনেকাংশে সফল হতে পেরেছি বলে বাস্তবে আপনারাও দেখতেছেন। এই মাঠটা ছিল আগে 2 ফসল, বোরো আমন। তো গত বছর আমার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা শুরু করছিলাম যে আউশ ফসলটাকে আবাদ কিভাবে বাড়ানো যায়। তো এটাতেও অনেকটা সফল হয়েছি। আর এই বছর ধরছি যে সরিষা কিভাবে আবাদ বাড়ানো যায়। তো সর্বশেষ করলে মোট 4 ফসলের রূপান্তর ইতিমধ্যে সম্ভব হয়েছে। আর কৃষকরাও আন্তরিক, তারা চাচ্ছে যদি তারা ভবিষ্যতে এরকম আরেকটু সুযোগ সুবিধা পায়, হয়তো আরও আবাদ বাড়াবে। আমার আগামী বছরের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা 50 হেক্টর, আউশ আবাদের লক্ষ্যমাত্রা 100 হেক্টর। তা আমার বিশ্বাস আমি এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো। আর আমার কৃষকরা আমার পাশে যেভাবে আগে আসছে, আমারও কৃষকদের জন্য কিছু করার মানসিকতা আছে, যার জন্য আমার বিশ্বাস আমি ওই লক্ষ্যে পৌঁছতে পারবো। আর 4 ফসল ইতিমধ্যে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। এই সরিষার পরে পুরো আবাদ হবে, তার জন্য আমি বিনা ধান 14 অলরেডি 20 তলা আছে। এই পাশেই 20 তলা আপনারা দেখতে পাবেন, এই পাশে 20 তলা আছে। সরিষা ওঠানোর সাথে সাথেই আবার বড় আবাদ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের যে ভীষণ, তা হচ্ছে ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন। ফসলের টেকসই এবং লাভজনক উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদর্শ সদর কুমিল্লা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমি যেই ব্লকে দাঁড়িয়ে আছি, এখানে মাত্র 2টি ফসল হইতো, তা হচ্ছে বোরো এবং আমন। আর অন্য সময় এই জমিগুলা পতিত থাকতো। কিন্তু সরকারের কৃষি বান্ধব নীতি এবং কৃষকদের জন্য প্রণোদনা, পুনর্বাসন এবং অন্যান্য কর্মসূচির আওতায় সরিষা, আউশ, বোরো ইত্যাদি ফসলের বীজ এবং সার সরবরাহের ফলে আজকে এই ইউনিয়নে 2 ফসলের পরিবর্তে বর্তমানে 4টি ফসল হচ্ছে। 3 ফসল আউশ, আমন, বোরো এবং আরেকটা ফসল হচ্ছে সরিষা। কৃষি সমৃদ্ধি, কৃষিকাজের মাধ্যমেই আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। আমাদেরকে আল্লাহ তাআলার অপার মহিমা যে মাটি দিয়ে রেখেছেন, যদি আমরা এটাকে সঠিক ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। আমরা আজকে আমরাতলী ইউনিয়নের এই যে গ্রামে দাঁড়িয়ে আছি, এখানে একসময় 2টি ফসল হতো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ এবং সার্বিক নির্দেশনার কারণে আজকে এখানে 4টি ফসল হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি যে ফসলের, সেটি সরিষা ফসল, তেল ফসল। এটার সাথে সাথে আমাদের এখানে যেহেতু একটু নিচু জমি, এখানে 3টি ধান এখন আবাদ হচ্ছে। আপনারা শুনেছেন, আমাদের কৃষকরা বলেছেন যে এইখানকার এই মাটিকে ব্যবহার করে যেখানে তারা 2টি ফসল করতেন, এখন তারা এখানে 4টি ফসল করছেন এবং তাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে এবং তারা এখানে খুবই সন্তুষ্ট। একটা হচ্ছে যে যেমন মানুষের খাদ্যের যোগান হচ্ছে, সাথে সাথে আমাদের পশু পাখিরও খাদ্যের যোগান হচ্ছে।